ফেব্রুয়ারিতে সবুজ সংকেত। বিতর্কিত ও শাসক ঘনিষ্ঠ প্রার্থীদের পাত্তা দিচ্ছে না প্রদেশ কংগ্রেস। 2026 বিধানসভা নির্বাচন, বরাকের 13 আসনে কংগ্রেসের অঙ্ক কি বলছে? বরাকের 13 সমষ্টির 22 সম্ভাব্য প্রার্থীদের গোপন লিস্ট ভয়েস 365 এর হাতে। বরাকের 13 সমষ্টির 22 প্রার্থীকে নিয়ে চর্চা। সমষ্টিতে টিকিট পেলে জয়ী হওয়ার যোগ্যতা রয়েছে। গুয়াহাটি করিমগঞ্জের যৌথ সহযোগে ব্যুরোদের গোপন সার্ভে, সম্ভাব্য 22-এর প্রার্থী তালিকা প্রকাশ। তালিকা অনুযায়ী প্রার্থী প্রক্ষেপে হারানো জায়গা ফিরে পেতে পারে কংগ্রেস। শীঘ্রই 26-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। বরাকের 13 সমষ্টির কংগ্রেসের 22 সম্ভাব্য প্রার্থীদের গোপন লিস্ট ভয়েস 365 এর হাতে। কাটলিছড়া আলগাপুর থেকে খলিল মজুমদার অথবা জুবের এনাম। উত্তর করিমগঞ্জ থেকে আহমেদ শাহিল অথবা জাকারিয়া আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ থেকে রফিক আহমেদ চৌধুরী অথবা আব্দুস সাবুর তপাদার অথবা রানু খান। পাথারকান্দি থেকে কার্তিক সেনা সিনহা অথবা পিলু সিনহা। রামকৃষ্ণনগর থেকে অনব দাস তালুকদার অথবা বুদ্ধ দাস। বরখলা থেকে ডক্টর অমিত কালোয়ার। সোনাই থেকে আমিনুল হক লস্কর। শিলচর থেকে অতনু ভট্টাচার্য অথবা অভিজিৎ পাল। উদারবন্দ থেকে অজিত সিং। ধলাই থেকে ধ্রুব পুরকায়স্থ। লক্ষ্মীপুর থেকে সুবীর সরকার অথবা হেমন্ত পণ্ডিত। কাটিগড়া থেকে পাপন দেব অথবা সন্দীপ দাস। হাইলাকান্দি থেকে নৈরিতা জয় শুক্লা। আগামী ফেব্রুয়ারি মার্চেই অসমে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা প্রায় নিশ্চিত। আর সেই নির্বাচনকে সামনে রেখেই বরাকে কংগ্রেসের অন্তর্মহলে শুরু হয়ে গেছে বড়সড় রাজনৈতিক নড়চড়। ফেব্রুয়ারিতেই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সবুজ সংকেত দিতে পারে অসম প্রদেশ কংগ্রেস। ইন্ডিয়া জোটের নেতৃত্বে 126 আসনের লড়াইয়ের লক্ষ্য নিয়ে চলছে গোপন সমীক্ষা ও বুথ লেভেল যাচাই। এই প্রক্রিয়ার মধ্যেই ভয়েস 365 এর হাতে এসেছে বরাক উপত্যকার 13টি বিধানসভা সমষ্টির 22 জন সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর একটি অত্যন্ত গোপন তালিকা। গুয়াহাটি ও বরাকের যৌথ ব্যুরোর গোপন সার্ভে, দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা। তালিকাভুক্ত প্রার্থীরা বিতর্কমুক্ত, জনসংযোগের সক্রিয় এবং নিজ নিজ সমষ্টিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বলেই দাবি সূত্রে। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, টাকার বিনিময়ে টিকিট বা বিতর্কিত মুখদের আর জায়গা নেই। 2026-এর নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বরাকের হারানো জমি পুনরুদ্ধার করাই এখন কংগ্রেসের মূল লক্ষ্য। মইনুল হকের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।